যে কোনো অমাবস্যা তিথি যদি শনিবার পড়ে তাহলে কিন্তু তার গুরুত্ব অপরিসীম। তেমনই কিন্তু 16ই মে শনিবার পড়েছে ফলহারিণী কালী পুজো বা ফলহারিণী অমাবস্যা। এই দিন কিন্তু আপনি আপনার জীবন থেকে পিতৃপুরুষের দোষ যদি থাকে সেটাকে কিন্তু দূর করতে পারবেন খুব সহজে। কি করবেন? এই দিন করা যে কোনো কাজ কিন্তু ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করলে মা কালীর আশীর্বাদে আমরা আমাদের জীবন থেকে সেই সমস্যাগুলোকে দূর করতে পারবো। 16ই মে শনিবার পড়েছে ফলহারিণী অমাবস্যা। এই দিন যখন সন্ধ্যার সময় আকাশে সূর্যও থাকবে না, চন্দ্রও থাকবে না, অর্থাৎ চন্দ্রমা থাকবে না এবং সূর্য থাকবে না, সেই সময় কিন্তু অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ আপনি আপনার সদর দরজা হতে পারে বা আপনি আপনার তুলসী তলায় কিন্তু প্রদীপটা প্রজ্বলিত করতে ভুলবেন না সেই মুহূর্তে। এবং যে কোনো একটি মনের ইচ্ছা নিয়েই কিন্তু কাজটি করবেন। এই দিন যদি আপনারা একটি মাটির পাত্রে বা মাটির হাঁড়িতে ছোট হলুদ যে সর্ষে হয় সেই হলুদ সর্ষে সম্পূর্ণভাবে ভর্তি করে বাড়ির উত্তর পূর্ব কোণ করে রেখে দিতে পারেন, মনের যে কোনো একটি ইচ্ছা প্রকাশ করে দেখবেন আগামী বছর যে ফলহারিণী অমাবস্যা আসবে তার আগেই কিন্তু এই মনের ইচ্ছাটা নিয়ে যে করেছিলেন সেই মনের ইচ্ছাটা খুব সহজে পূরণ হয়ে যাবে। এই দিন আপনি মা কালীর মন্দিরে গিয়ে যে কোনো একটি আপনার পছন্দের ফল মাকে নিবেদন করতে ভুলবেন না। যে কোনো একটি মনের ইচ্ছা নিয়ে মনস্কামনা জানিয়ে ফলটি নিবেদন করবেন এবং পরের বছরের মধ্যে যখন আপনার সেই মনস্কামনা পূরণ হয়ে যাবে সেই ফলটিকে কিন্তু গঙ্গায় ভাসিয়ে দিতে পারেন। এই কাজটি করলে কিন্তু আমাদের জীবনে থাকা নানা রকম সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। এই দিন কিন্তু ভুল করেও আপনি ব্রত পালন করেন বা উপবাস পালন করেন বা না করেন বা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন বা না আসেন, খাবেন না এই 3টি সবজি। যেমন ধরুন মূলো খাওয়াটা এই দিন অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, মূলো খাওয়া থেকে বিরত থাকবেন। ওল কচুর মতো সবজি খাবেন না। এছাড়াও কিন্তু টমেটো খাবেন না, বেগুন খাবেন না, কারণ এই কয়েকটি সবজি খাওয়া মানে কিন্তু আমরা আমাদের সংসারে বাস্তু সমস্যা তৈরি করতে পারি। এই দিন কিন্তু সম্ভব হলে আপনারা আপনাদের বাড়িতে যতক্ষণ পারবেন প্রদীপ জ্বালিয়ে রাখবেন। প্রদীপ প্রজ্বলিত করা কিন্তু এই দিন বাড়িতে অত্যন্ত শুভ। এই দিন বাড়িতে ভুল করেও লাইট অফ করবেন না, অন্ধকার রাখবেন না। এই দিন চুল নখ দাড়ি কাটবেন না। এই চুল নখ দাড়ি কাটা থেকে বিরত থাকুন এবং এই দিন আমিষ খাওয়া থেকে বিরত থাকুন। এই কয়েকটি কাজ কিন্তু যদি আপনারা না করেন তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে সুখ শান্তি বৃদ্ধি করতে পারবো, অর্থের দিকের উন্নতি বৃদ্ধি করতে পারবো। কিন্তু এই কয়েকটি কাজ যদি আমরা ভুলবশত করেও ফেলি আমাদের সংসারে কিন্তু অশান্তি সৃষ্টি হতে পারে। তো অবশ্যই কিন্তু এই কয়েকটি কাজ করবেন না, এই কয়েকটি সবজি খাবেন না এবং এই 2টি টোটকা যদি আপনারা ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করতে পারেন। ফলহারিণী অমাবস্যা পড়েছে 16ই মে শনিবার দিন, অবশ্যই কিন্তু এর গুরুত্ব অপরিসীম। ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করুন। এই দিন আপনারা মা কালীর মন্দিরে যখন অমাবস্যা রাতে পুজো দিতে যাবেন মাকে কিন্তু বিজোড় সংখ্যার ফল নিবেদন করতে ভুলবেন না। যেমন ধরুন 9টি ফল কিন্তু আপনারা যদি এই দিন মাকে পুজো দিতে পারেন অত্যন্ত শুভ, কারণ 9 সংখ্যাটি কিন্তু ফলহারিণী অমাবস্যার মতো শুভ দিনের শুভ সংখ্যা। তাই অবশ্যই কিন্তু 9টি ফল দেবেন এবং তার মধ্যে যেন ডালিম অর্থাৎ বেদানা ফলটি অবশ্যই থাকে, কারণ মায়ের পছন্দের ফলের মধ্যে বেদানা কিন্তু অত্যন্ত পছন্দের ফল। এবং কমেন্ট বক্সে কিন্তু আপনারা 9 সংখ্যাটি 3বার লিখে যেতে ভুলবেন না, কারণ 9 সংখ্যাটি কিন্তু অত্যন্ত শুভ। আপনি যদি এই ভিডিওটি ফলহারিণী অমাবস্যার আগে পেয়ে যান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করুন যাতে সকলে জানতে পারে এবং কমেন্ট বক্সে 9 সংখ্যাটি 3বার লিখে যান যাতে আপনারাও মা কালীমার আশীর্বাদ লাভ করতে পারেন।